হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা ককরোচের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা নার্ভাস সিস্টেম অফ ককরোচ আরসোলার স্নায়ুতন্ত্রের বিষয়ে মূলত পড়ব। তা ইন জেনারেলি হিউম্যান মানে আমাদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রটা ওয়েল ডেভেলপড, বাট ইন কেস অফ ককরোচ এদের কিন্তু স্নায়ুতন্ত্রটা ইল ডেভেলপড, অনুন্নত প্রকৃতির হয় এবং স্নায়ুতন্ত্রটা বেশ কিছু গ্যাংলিয়ন অর্থাৎ স্নায়ু গ্রন্থি এবং নার্ভ নিয়ে কিন্তু তৈরি হয়েছে। সেগুলোর বিষয়ে আমরা কিন্তু এক এক করে পড়ে নেব। তা টোটাল এই যে সিস্টেমটা নার্ভাস সিস্টেম, এটাকে কিন্তু তিনটে পার্টে ভাগ করা হয় স্নায়ুতন্ত্রটাকে। কি কি না, একটা হচ্ছে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পিএনএস অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে এসএনএস বা এটাকে এএনএস এর মধ্যে রাখতে পারি, অটোনমিক নার্ভাস সিস্টেম। তার যে বিশেষ পার্টটা থাকে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক বা সংবেদী স্নায়ুতন্ত্র, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। টোটাল ককরোচের দেহে স্নায়ুতন্ত্রটাকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, নাম্বার 2 হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ছোট করে পিএনএস বলা হচ্ছে, আর একটা হচ্ছে এসএনএস অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সংবেদী স্নায়ুতন্ত্র। এরপর আমরা যদি দেখি এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কিন্তু বেশ কয়েকটা পার্টস নিয়ে তৈরি হয়েছে, বেশ কয়েকটা অংশ নিয়ে তৈরি হয়েছে। কি কি না, 1 নম্বরে রয়েছে সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন রয়েছে। নাম্বার বি সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, নাম্বার সি হচ্ছে সার্কাম ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, আর রয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ভেন্ট্রাল ডাবল স্ট্যান্ডেড নার্ভ কর্ড, অর্থাৎ যেটাকে অঙ্কীয় স্নায়ুসূত্র বলা হয়ে থাকে। এবং এই সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন এটাকে বলা হয় ককরোচের ব্রেন, অর্থাৎ এটা মস্তিষ্ক, আমাদের যে ব্রেন সেই ব্রেনের সমতুল্য, ওটাদের ব্রেন হিসেবে কাজ করে। ব্রেনের নিচের দিকে যে গ্যাংলিয়ন গুলো আছে সেটা হচ্ছে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, আর সেই দুটো গ্যাংলিয়নের মধ্যে যোগ সাধন করেছে যে সেটা হচ্ছে সার্কাম ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কোনটা, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্টগুলো থেকে পাশের দিকে বিভিন্ন নার্ভ সৃষ্টি হয়ে দেহের বিভিন্ন অর্গানে গিয়ে পৌঁছেছে। সেই সমস্ত নার্ভগুলোকে ব্রেন থেকে কিছু নার্ভ তৈরি হয়েছে, সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়া থেকে কিছু নার্ভ তৈরি হয়েছে, সার্কাম ইসোফেজিয়াল যে কানেকটিভ, ইসোফেজিয়াল একটা গ্যাংলিয়ন নয়, এটাকে বলা হয় কানেকটিভ অর্থাৎ যোজক। এটা কিন্তু নিজেই একটা স্নায়ু, এখান থেকে আর কোনো স্নায়ু তৈরি হয়নি। ভেন্ট্রাল ডাবল স্ট্যান্ডেড যে নার্ভ কর্ড, তার মাঝে অনেকগুলো গ্যাংলিয়ন আছে, সেইগুলো থেকে কিন্তু নার্ভ তৈরি হয়েছে। সেখানে আবার 2 রকমের নার্ভ আছে, এক এক করে আমরা পড়বো। তার মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সৃষ্টি হওয়া নার্ভ, যেগুলো দেহের পরিধি বরাবর বিস্তৃত হয়ে রয়েছে বিভিন্ন অর্গানে, সেগুলোকে নিয়ে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে নার্ভ গুলো নিয়ে তৈরি হয়েছে। সেই নার্ভ কত প্রকারের আছে আমরা ছবি এঁকে ক্লিয়ার করবো সেই বিষয়টা, সমস্ত নার্ভ গুলো। অন্যদিকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সংবেদী স্নায়ুতন্ত্র, এটা কিন্তু 2টো পার্ট নিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে 4 গ্যাংলিয়ন, 4টে গ্যাংলিয়ন আছে, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা বিশেষ কমপ্লেক্স আছে, রেট্রো সেরিব্রাল কমপ্লেক্স। এই রেট্রো সেরিব্রাল কমপ্লেক্স মূলত তৈরি হয়েছে 2টো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা
দুটো এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে, মানে কর্পোরা কার্ডিয়াকা এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা সংখ্যায় দুটো আছে। আবার দেন তার পাশেই, তার নিচেই রয়েছে দুটো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যাদের নাম হচ্ছে কর্পোরা অ্যালাটা, এই দুটো। আর নার্ভ কানেকটিভ, এই দুটোকে যুক্ত করে রেখেছি যে স্নায়ু যোজকটা, সেইটা। এই টোটালটা নিয়ে তৈরি হয়েছে রেট্রোসেরিব্রাল কমপ্লেক্স, যেটা কিন্তু আমরা ওই যে ককরোচের যে ইসোফেগাস তার নিচের দিকে কিন্তু দেখতে পাবো দুটো ভিন্ন রকমের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে কর্পোরা কার্ডিয়াকা দুটো রয়েছে, তার নিচে রয়েছে কর্পোরা অ্যালাটা সেটাও দুটো রয়েছে। সেই দুটো চারটে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর দুটোর মধ্যে সংযোগ রেখেছি যে সেই নার্ভ কানেকটিভটা নিয়ে তৈরি হয়েছে রেট্রোসেরিব্রাল কমপ্লেক্স। আর এই যে চারটে গ্যাংলিয়ন রয়েছে, চারটে স্নায়ু গ্রন্থি রয়েছে, তারা কি কি না, এক নম্বর হচ্ছে ফ্রন্টাল গ্যাংলিয়া, যেটা একদম এদের যে মস্তক, সেই মস্তকের কিন্তু সামনের দিকেই রয়েছে, একদম অ্যান্টেরিয়র পজিশনে রয়েছে। দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ফ্রন্টাল গ্যাংলিয়া এক নম্বর, সেরিব্রাল গ্যাংলিয়ন। তিন নম্বর রয়েছে ইনগ্লুভিয়াল গ্যাংলিয়ন। আর লাস্ট যেটা রয়েছে 4 নম্বরে, সেটা হচ্ছে প্রো ভেন্ট্রিকিউলার গ্যাংলিয়ন। তার মানে টোটাল যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, সংবেদী স্নায়ুতন্ত্র, সেটা কিন্তু চারটে গ্যাংলিয়ন দিয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে ফ্রন্টাল গ্যাংলিয়ন, দেন সেরিব্রাল গ্যাংলিয়ন, দেন কি রয়েছে, দেন রয়েছে ইনগ্লুভিয়াল গ্যাংলিয়ন, আর একদম লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রো ভেন্ট্রিকিউলার গ্যাংলিয়ন, আর এদিকে রেট্রোসেরিব্রাল কমপ্লেক্স। এই হচ্ছে টোটাল নার্ভাস সিস্টেমের অংশগুলো। এবার এগুলো অ্যাকচুয়ালি কোথায় রয়েছে এবং সেখান থেকে কি কি নার্ভ সৃষ্টি হয়েছে সেগুলো বুঝতে গেলে আমাদের কিন্তু ছবিটাতে আসতে হবে। একদম এদের যদি বডির যদি হেড পার্টটা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো একদম মস্তক এরকম একটা টোটাল স্ট্রাকচার দেখতে পাবো, যেটাকে গোটাটাকে বলা হয় নার্ভ রিং। নার্ভ রিং, এই নার্ভ রিংটার মধ্যেই কিন্তু উপরের দিকের এই অংশটাকে, উপরের দিকের এই টোটাল যে পার্টটা রয়েছে, উপরের দিকের এই গোটা পার্টটাকে কি বলা হয়, গোটা পার্টটাকে বলা হয় সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, যেটা আবার তিনটে ছোট ছোট গ্যাংলিয়ন নিয়ে তৈরি হয়েছে। একদম সামনের দিকে যেটা রয়েছে এটাকে বলা হয় প্রোটোসেরিব্রাল গ্যাংলিয়ন। তারপর মাঝখানে যে দুটো রয়েছে এই দুটোকে বলা হয় ডিউটোসেরিব্রাল গ্যাংলিয়ন। আর একদম শেষের দিকে যেটা রয়েছে এটাকে বলা হয় ট্রাইটো সেরিব্রাল গ্যাংলিয়ন। দেখতে পাচ্ছি সুপ্রা ইসোফেজিয়াল যে গ্যাংলিয়া, যেটাকে কিন্তু ককরোচের ব্রেন বলা হয়, মস্তিষ্ক, সেটা কিন্তু তিনটে ছোট ছোট গ্যাংলিয়ন নিয়ে তৈরি হয়েছে। কি কি না, এক নম্বরে হচ্ছে প্রোটোসেরিব্রাল গ্যাংলিয়া, যেটা কিন্তু একদম সামনের দিক করে রয়েছে। দেন ডিউটোসেরিব্রাল গ্যাংলিয়া, সেটা কিন্তু প্রোটোসেরিব্রাল গ্যাংলিয়ার পিছনের দিকে রয়েছে। আর লাস্ট হচ্ছে ট্রাইটোসেরিব্রাল গ্যাংলিয়া, যেটা কিন্তু পিছনের দিকে রয়েছে। এই প্রোটোসেরিব্রাল গ্যাংলিয়া, এখান থেকে কিন্তু নার্ভ সৃষ্টি হয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি কি না অপটিক নার্ভ। এখান থেকে এরকম একটা কিন্তু এইদিকে এবং একটা এইদিকে অপটিক নার্ভ সৃষ্টি হয়েছে, যেগুলো কোথায় যাচ্ছে না, যেগুলো পরবর্তীকালে দুটো ব্রাঞ্চে বিভক্ত হয়ে একটা যাচ্ছে ওসেলার স্পট বা ফেনেস্ট্রা বা সরলাক্ষিতে, আর একটা যাচ্ছে কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষিতে।
মিটে গেল। দেন আমরা এই যে ডিউটোসেরিব্রাল গ্যাংলিয়াটা পেয়েছি, তাহলে এটা হচ্ছে সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়নের প্রথম গ্যাংলিয়ন। তিনটে মোট থাকে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। ডিউটোসেরিব্রাল গ্যাংলিয়াতে কি হয়েছে না, এখান থেকে নার্ভ বেরিয়ে চলে গেছে কোথায় না, এগুলো অ্যান্টেনায় চলে গেছে, অর্থাৎ এগুলোকে আমরা অ্যান্টেনারি নার্ভ বলতে পারি। আর ট্রাইটোসেরিব্রাল গ্যাংলিয়া থেকে কোথায় গেছে না, এখান থেকে ল্যাব্রামে গেছে, এবং আর একটা যেটা গেছে সেটা হচ্ছে সার্ভিক্স রিজিয়নে বা নেক রিজিয়নে কিন্তু গেছে। অর্থাৎ আমরা বলতে পারি কি, যেটা বলতে পারি এগুলো হচ্ছে এক একটা গোটাটা এক একটা নার্ভ। আমরা বলতে পারি এটাই যে সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়া থেকে মোট 4 জোড়া কিন্তু নার্ভ সৃষ্টি হয়েছে। উপরের দিকে যে দুটো জোড়া রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি, সেগুলো হচ্ছে অপটিক নার্ভ। তারপর এইদিকে এবং এদিকে দুটো রয়েছে যেগুলো ডিউটোসেরিব্রাল গ্যাংলিয়ন থেকে তৈরি হয়েছে, সেই দুটো নার্ভকে বলা হচ্ছে অ্যান্টেনারি নার্ভ, কেন এগুলো অ্যান্টেনায় গিয়ে পৌঁছেছে। আর ট্রাইটোসেরিব্রাল গ্যাংলিয়ন থেকে যে দুটো নার্ভ বেরিয়েছে, 2 জোড়া এদিকে দুটো ওদিকে দুটো, সেগুলোকে বলা হচ্ছে কি না, প্রথম জোড়াটা হচ্ছে গেছে কোথায়, প্রথম জোড়াটা গেছে ল্যাব্রামে, ল্যাব্রাল নার্ভ বলা হচ্ছে। আর শেষের জোড়াটা গেছে কোথায়, শেষের জোড়াটা গেছে মূলত সার্ভিক্স অর্থাৎ গ্রিবার ওখানে, নেক রিজিয়নে, সেই জোড়াটাকে বলা হচ্ছে সার্ভাইকাল নার্ভ। তাহলে মোট 4 জোড়া নার্ভের হিসেব আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই টোটালটা সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়া, তারা এই নিচের দিকে এসে এইখানে যে গ্যাংলিয়নটা তৈরি করেছে, যেটা একটা গ্যাংলিয়নই তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। এই সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন থেকে কিন্তু একটা নার্ভ এরকম বেরিয়েছে, যেটা চলে গেছে ম্যান্ডিবেলে, একটা গেছে ম্যাক্সিলাতে, আর একটা গেছে লেবিয়ামে। অর্থাৎ এখান থেকে কিন্তু 3 জোড়া নার্ভ বেরিয়েছে। প্রথম জোড়াটা গেছে কোথায়, দিক থেকে একটা দিক থেকে একটা, প্রথম জোড়াটা গেছে ম্যান্ডিবেল দুটোতে, তারপরে এই যে জোড়াটা এটা গেছে কোথায়, ম্যাক্সিলাতে, আর তারপরে লাস্টেরটা গেছে ল্যাবিয়ামে। অর্থাৎ এটা ল্যাবিয়াল নার্ভ লাস্ট পেয়ারটা, সেকেন্ড পেয়ারটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, আর ফার্স্ট পেয়ারটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। আর এই যে জায়গাটায়, এই যে এখানটা যে এই যে যোগাযোগ যে হয়েছে যেটা এই জায়গাটার দ্বারা, অর্থাৎ বলতে পারি কি না, সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়া গুলো সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়নের সঙ্গে যুক্ত আছে যে কানেক্ট, যে সংযোগ রক্ষাকারী অংশটার দ্বারা, এই অংশটা কি বলা হচ্ছে সার্কাম ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। তার মানে দেখতে পাচ্ছি কি না, সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়নের নিচে রয়েছে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, এবং এই নার্ভগুলো কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে সৃষ্টি হয়েছে, সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন থেকে। আর সুপ্রা আর সাব ইসোফেজিয়াল মধ্যে সংযোগ বজায় রেখেছে যে স্নায়ু সূত্রটা, সেটাকে বলা হচ্ছে সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ গ্যাংলিয়ন, নয় সরি কানেকটিভ। কানেকটিভ মানে হচ্ছে যোজক, যুক্ত করে রেখেছে দুটোকে, বোঝা গেল। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন থেকে কিন্তু নিচের দিকে এরকম দুটো স্নায়ু সূত্র বেরিয়ে এসেছে। এই টোটালটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল নার্ভ কর্ড বা ভেন্ট্রাল ডাবল স্ট্যান্ডার্ড নার্ভ কর্ড। ভেন্ট্রাল নার্ভ কর্ড, এবং ভেন্ট্রাল নার্ভ কর্ডে কিন্তু মোট 9টা গ্যাংলিয়ন রয়েছে, যেখানে 3টে থোরাক্সে রয়েছে, 3টে আর বাকি 6টা রয়েছে অ্যাবডোমিনাল সেগমেন্টে। এই যে গ্যাংলিয়নটা রয়েছে এটাকে বলা হয় প্রোথোরাসিক, প্রোথোরাসিক গ্যাংলিয়ন। এটাকে বলা হচ্ছে মিসোথোরাসিক গ্যাংলিয়ন। আর নিচেরটাকে বলা হচ্ছে, মানে প্রত্যেকটা গ্যাংলিয়ন আবার দুটো করে ছোট ছোট গ্যাংলিয়ন নিয়ে জুড়ে তৈরি হয়েছে, এটাকে মেটাথোরাসিক গ্যাংলিয়ন বলা হয়। 3টে থোরাক্সে 3টে কিন্তু রয়েছে, প্রোথোরাসিক গ্যাংলিয়ন, মিসোথোরাসিক, মেটাথোরাসিক। এখান থেকে দুটো করে নার্ভ সৃষ্টি হয়েছে, একটা করে নার্ভ কোথায় গেছে, উইং এ চলে গেছে ডানাতে, আর একটা করে কিন্তু গেছে কোথায় না, একটা করে গেছে লেগসে, পা গুলোতে। 2 জোড়া করে মোট 4টে করে কিন্তু নার্ভ সৃষ্টি হয়েছে প্রত্যেকটা থোরাসিক গ্যাংলিয়ন থেকে।
এবার যে অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন যে 6টা রয়েছে, মোট তো 9টা গ্যাংলিয়ন আছে ভেন্ট্রাল ডাবল স্ট্যান্ডার্ড নার্ভ কর্ডে, 3টে মিটে গেছে আর 6টা কিন্তু গ্যাংলিয়ন গুলো ছোট ছোট হয়, থোরাসিক গ্যাংলিয়ন গুলো বড় হয়। 6 নম্বর অর্থাৎ একদম লাস্ট নাম্বারটা 9 নম্বরটা কিন্তু আবার বড় হয়। তো এই যে গ্যাংলিয়ন গুলো দেখতে পাচ্ছি এগুলোকে কি বলা হয় না, এগুলো সব হচ্ছে অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন। এখান থেকেও কিন্তু এরকম একজোড়া করে নার্ভ সৃষ্টি হয়ে দেহের বিভিন্ন অঞ্চলে সেগুলো বিস্তৃত হয়ে রয়েছে। এবং ফার্স্ট পেয়ার থেকে যেটা সৃষ্টি হয় সেগুলো মূলত 2 নম্বর সেগমেন্ট মানে সেকেন্ড অ্যাবডোমিনাল সেগমেন্টে বিস্তৃত হয়ে রয়েছে। এখান থেকে বেশ কয়েকটা সৃষ্টি হয়েছে যেগুলো কিন্তু অ্যাবডোমিনাল যে উপাঙ্গ রয়েছে সেইগুলোতে নার্ভগুলো বিস্তৃত আছে। আচ্ছা, এবার বলে দেওয়া যাক এইটা হচ্ছে ফার্স্ট অ্যাবডোমিনাল সেগমেন্ট যেখানে প্রথম অ্যাবডোমিনাল গ্যাংলিয়নটা রয়েছে। 2 নম্বরে 2 নম্বরটা রয়েছে 2 নম্বর সেগমেন্ট। 3 নম্বর অ্যাবডোমিনাল সেগমেন্টে 3 নম্বর গ্যাংলিয়নটা রয়েছে। 4 নম্বরে কিন্তু 4 নম্বরটা রয়েছে। 5 নম্বরে কিন্তু কোনো গ্যাংলিয়ন নেই। 5 নম্বর যে গ্যাংলিয়নটা সেটা আছে কিন্তু 6 নম্বরে, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ফিফথ অ্যাবডোমিনাল সেগমেন্টে কোন রকম গ্যাংলিয়ন নেই, ফিফথ অ্যাবডোমিনাল গ্যাংলিয়নটা আছে 6th অ্যাবডোমিনাল সেগমেন্টের মধ্যে, আর 7th অ্যাবডোমিনাল সেগমেন্টের মধ্যে কিন্তু 7 নম্বর অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন গুলো রয়েছে। আর এই যে থোরাসিক এবং অ্যাবডোমিনাল গ্যাংলিয়ন এইগুলো থেকে সৃষ্টি হওয়া নার্ভ গুলো, আর উপরে এখানে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন আর সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, এখান থেকে সৃষ্টি হওয়া নার্ভ গুলোকেই একত্রে নিয়ে কি বলা হচ্ছে, একত্রে বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা যদি আমরা দেখি কোথায় রয়েছে না, ওদের যে এই যে মস্তক, এই মস্তকের ওখানে রয়েছে কিন্তু ফ্রন্টাল গ্যাংলিয়ন, ফ্রন্টাল গ্যাংলিয়ন। আর মস্তকের পিছনের নাম তো ইসোফেগাস রয়েছে, দেন ক্রপ অঞ্চলটা রয়েছে। তা এখান থেকে একটা নার্ভ আছে যার দ্বারা কিন্তু এটা ইসোফেগাসের নিচের একটা গ্যাংলিয়ন আছে যেটাকে বলা হয় সেরিব্রাল গ্যাংলিয়ন। সরি, এটা সেরিব্রাল শুধু নয়, এটা হাইপোসেরিব্রাল হবে, হাইপোসেরিব্রাল গ্যাংলিয়ন। হাইপোসেরিব্রাল গ্যাংলিয়ন মানে এটা হচ্ছে ব্রেনের পিছনের দিকে রয়েছে। এই যে নার্ভটা যেটা ফ্রন্টাল আর হাইপোসেরিব্রাল গ্যাংলিয়নকে যুক্ত করে রেখেছে এটাকে বলা হয় রেকারেন্ট নার্ভ, রেকারেন্ট নার্ভ। দেন রেকারেন্ট নার্ভ যুক্ত করে রেখেছে এই জায়গাটা করে রয়েছে মূলত আর একটু উপর দিক করে ইনগ্লুভিয়াল গ্যাংলিয়ন। এইটা যুক্ত করে রেখেছে যে নার্ভটা তাকে বলা হয় ইসোফেজিয়াল নার্ভ, দেন ইনগ্লুভিয়ালের পর এখানে যে গিজার্ড রয়েছে সেই গিজার্ডের আগে এই জায়গাটা করে রয়েছে প্রোভেন্ট্রিকিউলার গ্যাংলিয়ন। এবং এখান থেকে দুটো নার্ভ এসে ইনগ্লুভিয়াল গ্যাংলিয়ন থেকে প্রোভেন্ট্রিকুলার গ্যাংলিয়নের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এবং এখান থেকে অসংখ্য কিছু ব্রাঞ্চ সৃষ্টি হয়ে এই ক্রপ রিজিয়নে কিন্তু সেগুলো বিস্তৃত রয়েছে। এই হচ্ছে টোটাল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সামনে একদম হেডের সামনের দিক করে মস্তকের সামনের দিকে ফ্রন্টাল গ্যাংলিয়ন, দেন সেখানে গলবিলের পর ইসোফেগাসের রিজিয়নে রয়েছে হাইপোসেরিব্রাল গ্যাংলিয়ন, দুটো যুক্ত রয়েছে যে নার্ভটা দ্বারা সেটা রেকারেন্ট নার্ভ। দেন হাইপোসেরিব্রাল গ্যাংলিয়নটা ইনগ্লুভিয়াল গ্যাংলিয়নের সঙ্গে যুক্ত আছে যেটার দ্বারা সেটাকে বলা হচ্ছে কি ইসোফেজিয়াল নার্ভ। ইসোফেজিয়াল নার্ভের দ্বারা যুক্ত রয়েছে ইনগ্লুভিয়ালের সঙ্গে, ইনগ্লুভিয়াল থেকে আবার দুটো নার্ভ সৃষ্টি হয় সেগুলো কিন্তু যুক্ত হয়েছে কার সঙ্গে, সেগুলো যুক্ত হয়ে রয়েছে প্রোভেন্ট্রিকুলার গ্যাংলিয়নের সঙ্গে। এই হয়ে গেল ককরোচের টোটাল নার্ভাস সিস্টেম।